আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা। আল্লাহ নবী বলেছেন, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি সে ফজরের জন্য উঠতে অস্বীকার করে, বিরক্তি করে, তো নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার চেহারায় পানি ছিটায়। উঠতে হবে, তুমি চোখে মুখে পানির ছিটা দিয়া দেয়। আল্লাহ নবী বলেন, এমন স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এরপরের হাদিস, পরের অংশ এই হাদিসেরই, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা। আল্লাহ ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ফজরের জন্য জাগিয়ে। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে অস্বীকৃতি জানায় তো স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এরপরে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। আল্লাহ নবী বলেন, যদি কোনো পুরুষ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি জিকিরকারী, আল্লাহর জিকিরকারী পুরুষ এবং বান্দা নারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তার নাম উঠায় দেয়। তাহলে বলে, পরিবারের বন্ধন তো ছিল এই কথা, স্বামী স্ত্রীকে উঠায় দিবে, স্ত্রী স্বামীকে জাগায় দিবে, স্বামী তার পরিবারের সদস্যদেরকে, পুরুষ স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উঠাবে। এটা ছিল কথা, এটারে বলে পরিবার। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রী যারা একে অপরকে নেক কাজের সহযোগিতা করেছিল, একজন আরেকজনকে নেক কাজের জন্য আগায় দিছিল, আল্লাহর কসম আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথী করে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে। হ্যাঁ, তাইলে আপনি তো প্রথম দিন বলছে আল্লাহ, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। তাহলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মূল মাকসাদ তো ছিল আখিরাত, মূল মাকসাদ তো ছিল ইবাদত। পরিবারের মূল বন্ধন, একটি পরিবার একসাথে থাকা, এটার মূল বন্ধন তো ছিল ইবাদত, আখিরাত। আজ আমরা কি শুরু করি, ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলছে, হে ঈমানদার, তুমি তোমার পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, সরাসরি কোরআনের আয়াত, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো, মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, কেউ লাগবে না বান্দা। নাহনু নারযুকুকা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবারের সকলের রিজিক আমি আল্লাহ একাই দেব, আমি একাই দেব, আমি দেব রিজিক। তোমাদের জিম্মাদারি, তোমরা ঈমানদার, তোমরা পরিবারের সদস্যদেরকে নামাজি বানাও, নামাজি বানাও, নামাজি বানাও। এই জন্য বাপ বললাম, যাদের আখিরাত দরকার, যাদের নেকি দরকার, যাদের জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাদের জীবনের ধারা একরকম, আর যারা শুধু দুনিয়া ভোগ করছে তাদের জীবনের ধারা একরকম, তাদের জীবনের ধারা একরকম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, দাও খাইতে দাও। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আর শুনে নাও, এই নাফরমানদের জন্য আমি আল্লাহ আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন রেডি করে রেখেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, হে নাফরমান, তোকে আমি
প্রতিটা পাপের কারণে কি শাস্তি দেব, আমি আমার শাস্তির জিনিস জাহান্নাম আমি রেডি করে রেখেছি। তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি রেডি কর। চ্যালেঞ্জ করেছে। বেঈমান তোকে আমি দেখায় দেব, মদখোর তোরে আমি দেখায় দেব, নেশাখোর তোকে আমি দেখায় দেব। ভাত খাওয়া, ভাত আটকাইতাম না, ভাত খা, ভাত আমি খাবার খাওয়াবো, দুনিয়া ভোগ করতে দেব, দুনিয়া আমি কুত্তারেও ভোগ করতে দেই। যে মাটিতে আমরা খাই ওই মাটির এক পাশে কুত্তাও খায়। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় আমরা ঘুমাই, কুত্তাও কোনো না কোনো জায়গায় ঘুমায়। আমরা যেমন যৌন চাহিদা পূরণ করি, আমাদের বাচ্চা কাচ্চা হয়, কুত্তাও যৌন চাহিদা পূরণ করে, ওরও বাচ্চা কাচ্চা হয়। আল্লাহ তাআলা বলছে দুনিয়া তো বাদশা আছে না, বড় লোকের অনেক কিছু এমনও ফিরে থাকে, তো এটা তো বড় লোক না, নাউজুবিল্লাহ, ওটা তো বাদশা, ও তো মালিক, কায়নাতের মালিক। আল্লাহ বলেন এই সামান্যটুকু দুনিয়া আমার জান্নাতের এক কোণার কাছে তো কিছু না, এটা তো কিছুই না আমার কাছে। সবচেয়ে ছোট জান্নাত আমি যাকে দেব সেটাই তো 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট শেষ জান্নাত যাকে দিবে তারটাই তো 10 দুনিয়া বরাবর। অতএব দুনিয়াটা আমার কাছে কি? দুনিয়াটা আমার কাছে কি? কিছুই না, কিছুই না, কিছুই না। একটা মাছির ডানা পরিমাণ মূল্য নাই, নবীজি বলছেন। আল্লাহর কাছে দুনিয়া একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একটা মাকড়সার বাসার সমান মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়া কিছুই না বান্দা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না আখিরাতের তুলনায়। অতএব বাবা আমার, ভাই আমার, জওয়ান আমার, বৃদ্ধ বাবা, প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমিও বোঝা উচিত, আপনারাও বোঝা উচিত। কোনোভাবে খামখেয়ালি করেন না। ছেলেরা আব্বা তোমরা খামখেয়ালি করছো, খামখেয়ালি কারো হাতে, কোনো নেতার হাতে তোমাদের ভাগ্যের পরিবর্তন না। ভাগ্যের পরিবর্তন আসমানওয়ালার হাতে। তোমরা এই যে অনেক নওজোয়ান ছেলে পৃথিবীতে, তোমরা একটা সুন্দর সময় পাইছো, যে সময়টা অভিভাবক শূন্য। একটা সময় আমরাও ছোটবেলা পার করছি, কিন্তু মাথার উপরে আজরাইলের মতো মনে করতাম তখন। এত অভিভাবকের চাপ ছিল, বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, মামা নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, বড় বোন নজর রাখছে। বারান্দার মধ্যে কুদুর মোড়া দিয়া বইছি, মায়ে ডাক দিয়া কইছে পুত ঘরে আ, বিতরাই আবার। ওই বলে মা কি হইছে? ওই হে বাড়ির কামের মাইয়া তোর দিকে চাইয়া দিছে। আমি খেয়ালও করছি না, মায় নজর রাখছে। চুল কাটতে গেছি একবার, বড় ভাই চুল কাটাইছে 3 বার। হইছে না, সমান হইছে না, চারদিকে সমান হইছে না, আবার যা। আবার গেছি, আবার আসছি, আবার যা, আবার গেছি। এই কত কিছু। কিন্তু আজকে এত ব্যস্ত মানুষ, দুনিয়া মানুষের এত দরকার, বাড়ি মানুষের এত দরকার, বিল্ডিং এত দরকার, সোফা ফার্নিচার, খাদ্য খাবার চাহিদা এত বেশি। আপন সন্তান, আপন ছেলে, আপন মেয়ে, আপন স্ত্রী, কারো দিকে বেচারা খবর নেওয়া, তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার, চরিত্রবান বানাবার কোনো সময়, ফিকির, প্রয়োজন ওনার মধ্যে নেই। প্রথাগত একটা পড়ালেখা করা, ও 10 জনে স্কুলে পড়ায়, এবার ও স্কুলে ভর্তি করাই দিছে, 10 জনে কোনো মাদ্রাসার ভর্তি করাই দিছে আর কি। পরে হেবড়া ফল, ওটার ভাবনা হইলো ওই পরে। আরে ভাইয়া পড়ে যে, আপনি তো কমপক্ষে হিসাব কিতাব বোঝা উচিত যে আমার ছেলেটা 16 বছর বয়স, পড়ালেখা করে বলে তো যে মুসলমানের বাচ্চা একদিনও 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কি জাতের মুসলমান? এটা মানুষ না জানোয়ার? এটা কি মানুষ হইতেছে না জানোয়ার হইতেছে? এটাতে সারাদিন এটা মোবাইল এটা টিপে, এটা কি ধরনের মানুষ? এটাতে সারাক্ষণ চুল কতগুলারে জঙ্গলি জানোয়ারের মতো, বেঈমান মুশরিকের চুলের মতো সারাক্ষণ চুল এটারে ফিরায়, এটা লইয়া একবার এদিকে ঘুরা। আপনি বুঝেন না এটা মাতাল না? আপনার তো এটা ভাবা উচিত, আর এটা আমার ছেলে, ওই করতেছেটা কি?
আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম তোমরা ছেলেরা আজকে বড় একটা সুযোগ পাইছো। অভিভাবকের প্রচন্ড ব্যস্ততা এবং অভিভাবকের দুনিয়ার প্রচন্ড লোভের কারণে আজকে ফাঁকি দিয়া তোমরা সুযোগ পাইয়া লাইছ, যে এই সুযোগের কারণে তোমরা নিজের মতো করে জীবন বরবাদ করে দিচ্ছ, বরবাদ করে দিচ্ছ। তাহলে বাস্তবতা আসলে মুসলিম পরিবার আরেকটু সচেতন হওয়ার কথা। এক একটা মুসলিম পরিবার আরো একটু সংঘবদ্ধ, পারিবারিক বন্ধন আরেকটু জোরালো হওয়ার কথা ছিল। কিন্তু স্বামী জানে না স্ত্রীর পছন্দ রুচি কি, স্ত্রী জানে না স্বামীর পছন্দ কি, বাবা জানে না তার ছেলেটা সেই বিকাল 3টা বাজে বের হয়ে রাত 11টা পর্যন্ত কোত্থেকে ঘুরে আসছে, ছেলে জানে না তার বাবা কোত্থেকে আসছে। যার যে সুবিধা মতো গুনাহ করতেছে, যার যে সুবিধা মতো। কেউ চা দোকানে আড্ডা দিতেছে, কেউ মোবাইল নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, কেউ পাশের বাড়ির মহিলাদের সাথে গল্প, গান, নাটক, সিনেমা অথবা বাজারে মার্কেটে ঘুরতেছে। যার যে মতো দুনিয়া ভোগ করছে। বুঝছেন? এই জন্য বললাম মূল বাস্তবতা এটা, সত্য কথা এটা। মুসলিম পরিবার আরো একটু পারস্পরিক বন্ধন আরো একটু গভীর হওয়ার কথা ছিল। বাবার জিজ্ঞাসা করার কথা যে বাপ তুমি নামাজ পড়ো না কেন? স্বামীর জিজ্ঞাসা করার কথা স্ত্রীকে, স্ত্রীর জিজ্ঞাসা করার কথা স্বামীকে।